মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। রূপাই পাপাই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানে সন্ধ্যা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে সন্ধ্যা দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এখন রাত্রে ভাত বসিয়েছি। আর আজকে একটু তোমার এই যে খাসির মাংস করেছিলাম, আর এই যে ডাল করেছিলাম। তো যেটা তখন বলছিলাম, আজকে ওর পাপা একটু খাসির মাংস নিয়ে এসেছিল, তো খাসির মাংস করেছিলাম। আর সকালে ডাল ভাত করেছিলাম, আর তার সাথে অমলেট। তো সকালের ব্রেকফাস্টে এই ছিল। আর দুপুরে খাসির মাংস ছিল। আর গতকালকের তোমার উচ্ছে আলু ভাজা, সেটাও ছিল এক্সট্রা, ওটা ছিল। আর হচ্ছে পাবদা মাছ যা করেছিলাম, তো সেটা 2 পিস ছিল। তো দুপুরে খাসির মাংস, পাবদা মাছ, আর হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা, এই ছিল মেনু। আর এখন তো জাস্ট মাংসটা রয়েছে আর ডালটা আছে। আর হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজাটাও রয়েছে, অল্প রয়েছে। তো ডাল রাতে আর লাগবে না, তো সেটা রেখে দেবো। তো ওটা কালকের জন্য সরিয়ে রেখে দেবো। তো যাই হোক, তো সকাল থেকে না দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে, তো সেই কারণে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর তার মধ্যে পাপা যেহেতু আজকে বাড়িতে আছে, তো বাজারে গেছিল, তো তার উপর আবার মাংস নিয়ে এসছে, মানে একা একাই সব, বুঝতেই পারছো। তো আর শীতের বেলা না, মানে দেরি করলে দেখবে আরও দেরি হয়ে যায়, মানে দেরি করে উঠলে ঘুম থেকে আরও দেরি হয়ে যায়। তো সেই কারণে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন সন্ধ্যাবেলা এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো এই হলো গিয়ে ব্যাপার। তো সন্ধে দিয়ে তো ভাত বসালাম। এখন 8টা মতো বাজে, 7:30 8টা। তো ভাত বসালাম আর সব ওগুলো গরম ঠরম করে রাখলাম। তো এই হলো। আর মম্পু জাস্ট খেলো, তো টিফিনটা করে দুধ কলা খেয়ে ও এখনো দাদুর সাথে একটু হাঁটতে বেরালো। আর পাপা একটু বেরিয়েছে এখন বাইরে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে দেখছো প্রেসার কুকারটা, তো এটা হচ্ছে প্রেস্টিজের। তো এটা করেই খাসির মাংস করেছি, তো ধুয়ে টুয়ে একবারে রেখে দিয়েছি। আর এই যে দেখছো ইন্ডাকশান ওভেনটা, এটাও বিয়েতে পাওয়া, আর কুকারটাও বিয়েতে পাওয়া। আর এখানে একটুখানি কেক নিলাম, এটা এখন খেয়ে নিচ্ছি। এটা কাল নিয়ে এসেছিল পাপা অফিস থেকে। তো এখন সময় হচ্ছে 8টা। তো এই জাস্ট ভাত নামিয়ে আসলাম। তো আর মম্পু তো গেছে অনেকক্ষণ হয়, প্রায় আধ ঘন্টা কি 20-25 মিনিট মতো হবে বেরিয়েছে ও দাদুর সাথে একটু ঘুরতে। তো আমাদের বিয়েতে দেখালাম যে তোমার প্রেসার কুকারটা প্রেস্টিজের। তো প্রেসার কুকার বলো, ইন্ডাকশান ওভেন বলো, তারপর মিক্সি বলো, রাইস কুকার বলো, টোস্টার বলো, তারপর তোমার হটপট বলো, তারপর ব্ল্যাঙ্কেট বলো, তারপর তোমার আরও তোমার ধরো দূরে যাতায়াত করার জন্য যে টিফিন বক্সগুলো হয়, বেশ বড় বড়, হটপটের থেকে একটু ছোট, তো সেরকম সেট পেয়েছি। তারপরে কফি বা চা নিয়ে যাওয়ার জন্য তোমার যে মগগুলো হয় বড় বড়, সেগুলো পেয়েছি, মানে গরম থাকে অনেকক্ষণ। তো রাইস কুকার পেয়েছি। তো এরকম বিভিন্ন বেশ ভালো ভালো দরকারি জিনিস, যেগুলো আমাদের কিনতেই হয়নি। তো প্রেসার কুকার পেয়েছি হচ্ছে দুটো। প্রেসার কুকার দুটো পেয়েছি, বেশ বড় বড়, 2 লিটারের। তো আর তোমার ফ্রাইং প্যান, কড়াই, ননস্টিকের কড়াই, দুটো কড়াই পেয়েছি। তার মধ্যে একটা কড়াই খুবই দামি, খুবই সুন্দর, তোমার ওটা ঢাকনা সিস্টেম কাচের। তো আর একটা এমনি নর্মাল, ওটা একটু কম দামি। তো এরকম বিভিন্ন যেগুলো আমাদের হিসেব মতো, মানে নতুন সংসার করার জন্য যেগুলো লাগে, তো বেশিরভাগটাই, প্রায় সবটাই আমরা গিফটই পেয়েছি বলতে পারো বিয়েতে। তো ওর কিছু বন্ধুবান্ধব আছে যেগুলো অফিস কালিগ জিজ্ঞেস করেছে
যে এরকম এই জিনিসগুলো দেবো, মিক্সি দেবো, তাহলে তো সুবিধে হবে। তো বলেছে হ্যাঁ। তো এরকম 4-5 জন মিলে অফিসকাল একটা মিক্সি দিয়ে দিয়েছে। তো এরকমই ব্যাপার। দেখবে যদি বন্ধুরা এরকম সবাই মিলে টুকটাক দরকার জিনিস দেয় বিয়েতে, এতে কিন্তু নতুন বউয়ের ভালো সুবিধাই হয় বলতে পারো। তো হিসেব মতো আমাদের সেরকম জিনিসপত্র এখনও অবধি কিনতে হয়নি। তো যেগুলো বড় বড় জিনিস সবই বিয়েতে গিফটে পাওয়া। তো এই হলো গিয়ে ব্যাপার। আর কেকটাই জাস্ট খেয়ে আসলাম এখন। আর সরি, আর মম্পু এখনো ফেরেনি। তো দেখো মম্পুর পাপা গেছিল একটু মেলায়। তো আমাদের বাড়ির এখানেই সামনে একটা বইমেলা হচ্ছে। তো আজকে আমরা যাইনি, কালকে যাব। আর ওরা বন্ধুরা গেছিলো 4-5 জন মিলে। আর মম্পুর জন্য এই বইটা নিয়ে এসছে। বইটা অনেকটাই মোটা, এই দেখো, এটা ক্লাস 1-এর বাচ্চার বই হবে, কারণ অনেক কিছু আছে আমি দেখলাম বইটায়। ঠিক আছে, ছড়া টড়া হেনা তেনা গল্প টল্প অনেক কিছুই আছে, ছোটো ছোটো গল্পগুলো যা হয়। আর এই যে মম্পুর জন্য এই টিয়া পাখিটা নিয়ে এসছে, এই দেখো আওয়াজ হচ্ছে, প্যাপু টিয়া পাখি। তো বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রি 9:30, আর মম্পুর ডিনার হয়ে গেছে। আর আজকে না ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। আর যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো।